নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে প্রতিটি স্টেশনে টিসি পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। যেখানে অ্যাপ্লিকেশন করতে এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকম ITI এর কোনো যোগ্যতার প্রয়োজন হচ্ছে না। আর যদি কারো থেকেও থাকে কোনো সমস্যা হবে না। মিনিমাম মাধ্যমিক পাস এখানে যথেষ্ট, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় প্রার্থীরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে। শুধু তাই নয়, তার পাশাপাশি মিনিমাম 18 থেকে যার বয়স 40-এর মধ্যে রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে তোমাদের শুধুমাত্র ডাইরেক্ট সিভি জমা দেবে, তারপর তোমাদের সিভি জমা দিয়ে ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। আর সাথে পাশাপাশি তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ দিতে হবে না। তার মানে ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা ছাড়াই প্রতিটি স্টেশনের পক্ষ থেকে টিসি পোস্টে নিয়োগ শুরু হলো। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে, অ্যাপ্লাই যে প্রসেসটি সেটা সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এইখানে আরেকটি বিষয় বলতে চাই যে অ্যাপ্লিকেশন করতে কিন্তু কোনো রকমের ফিস তোমাদেরকে পেমেন্ট করতে হবে না। তো এই সমস্ত বিস্তারিত আরো আলোচনা হবে ভিডিওর মাধ্যমে, সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। অ্যাপ্লিকেশন সাবমিশনের বিষয়টা তোমাদের বলে রাখি। তো অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা তোমরা অলরেডি 23 তারিখ থেকে তোমরা ডাউনলোড করতে পেরেছো। যারা অলরেডি জানে তাদের কথা বলছি, 23 তারিখ থেকে ফর্ম তোমাদের দেওয়া শুরু হয়ে গেছে। 16 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পাবে। 16 তারিখের পরে তোমাদের কিন্তু আর অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পাবে না। এবং 17 তারিখে তোমাদের লাস্ট ডেট রয়েছে। 17ই জুন অ্যাপ্লিকেশন করার অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট। আর এগুলো ক্ষেত্রে সাধারণত যারা যত আগে ফর্ম জমা করবে তার কিন্তু তত বেশি সুবিধা রয়েছে। তো 17 তারিখ এটার লাস্ট ডেট রয়েছে, 17ই জুন। 16 তারিখের মধ্যে কমপ্লিট ফর্মটি তোমাকে ডাউনলোড করে নিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অবশ্যই ওয়ার্কিং ডেজগুলোতে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। 17ই জুন হাতে এখনো যথেষ্ট সময় রয়েছে, তার মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হচ্ছে। এবং সেই দিনই তোমাদের জানানো হবে ড্রপ বক্স ওপেন করে যে কারা শর্ট লিস্টেড হলে, এবং সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডেকে নেবে ওরা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, যেখানে তোমাকে অরিজিনাল, তার পাশাপাশি কিছু জেরক্স কপি এবং আরো অন্যান্য বিভিন্ন জিনিস তোমাকে সাবমিট করতে হবে। যখন 17 তারিখে লিস্ট বেরোবে তখনই তোমরা সেটা জানতে পারবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশন আমি শুরুতেই যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দেখিয়েছি, সেই অফিসিয়াল ওয়েবসাইট www.indianrailway.government.in ইস্টার্ন রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। সাথে নোটিফিকেশনটাও রয়েছে, একবারে অ্যাটাচ করা রয়েছে। এবার এখানকার বেসিক ক্রাইটেরিয়া কি লাগবে সেগুলো শেয়ার করি। তো প্রার্থীকে অবশ্যই মিনিমাম 18 বছর হতে হবে। তার প্রুফ হিসাবে তাকে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক পাশের যে অ্যাডমিট সেটা সাবমিট করতে হবে। মিনিমাম 18 বছর এবং তার পাশাপাশি মাধ্যমিক পাশের অ্যাডমিট তোমাকে সাবমিট করতে হচ্ছে। তো 18 বছর থেকে ম্যাক্সিমাম তোমাদের 40 বছর, যে ম্যাক্সিমাম এজটা এখানে দেওয়া নেই, কিন্তু এই টাইপের বিভিন্ন নোটিফিকেশনে কিন্তু এটাকে দেওয়া ছিল যে 18 থেকে 40 এখানকার ম্যাক্সিমাম এজ। এবার অ্যাপ্লিকেন্টকে অ্যাটলিস্ট মাধ্যমিক পাস থাকতে হবে। এবার যারা ধরো উচ্চ মাধ্যমিক করেছো, গ্রাজুয়েশন করেছো বা আদার্স যদি কোনো কোয়ালিফিকেশন থাকে তারাও কিন্তু চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কারণ মিনিমাম দেখা হবে যে তুমি মাধ্যমিক পাস করেছো কিনা। আর সিম্পল ইংলিশের নলেজ, ধরো তুমি টিকিটের ভ্যালু থেকে শুরু করে তুমি স্টেশনের নাম ইংলিশ পড়তে জানতে হবে। আর সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন
যা কিছু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তাহলে এখানকার মেইন ক্রাইটেরিয়াটা কি দাঁড়ালো? মিনিমাম তোমার 18 বছর প্লাস তোমার মাধ্যমিক পাস, আর অবশ্যই সেটা 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমার কমপ্লিটলি মাধ্যমিক পাস এবং মিনিমাম 18 বছর হতে হবে। এবার এখানে তোমাকে দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হচ্ছে। তো যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই তোমাদের স্টেশনের নাম কমেন্ট করে আমাদেরকে জানাও। তাহলে তোমাদের এলাকায় থাকা স্টেশনে কি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে বা কোনো ভ্যাকেন্সি আদৌ রয়েছে কিনা সেই বিষয়ে A to Z ইনফরমেশন তোমাদের সামনে জানানোর চেষ্টা করব। আমরা কিন্তু ধীরে ধীরে বিভিন্ন স্টেশনের ইনফরমেশনগুলো তোমাদেরকে জানাচ্ছি। তো যারা কমেন্ট করছে তারা কিন্তু আলটিমেটলি লাভবানই হচ্ছে। তো এখানে তোমাদের বলে রাখবো এবার যে অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হচ্ছে। তো ফার্স্ট অফ অল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ক্যাপিটাল লেটারেই সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটি মানে ব্লক লেটারেই পূরণ করবে, নিজস্ব হ্যান্ডরাইটিং এ ব্লু অথবা ব্ল্যাক ইঙ্ক দিয়ে। তো ফার্স্টে তোমার নাম থাকবে, আর বারবার সব ভিডিওতেই বলা হয়ে থাকে যে তোমার নাম বা বয়স যা কিছু সেটা যাতে মাধ্যমিক রিলেটেড সবকিছুর সঙ্গে ম্যাচ করে, সেই অনুযায়ী যা নাম এবং ডেট অফ বার্থ থাকবে সেটাই দেওয়ার চেষ্টা করবে। তো গার্জেনের নাম হিসেবে ফাদার্স অথবা হাজবেন্ডের নাম, যেহেতু ছেলে মেয়ে এবং ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারছে, সেই জন্য বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। এজ অ্যান্ড ডেট অফ বার্থ, তোমার বর্তমান বয়স কত 1/1/2025 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা, এবং তোমার ডেট অফ বার্থ এক্স্যাক্টলি কি রয়েছে অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের অ্যাডমিট অনুযায়ী সেটাও তোমাকে বসাতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র 10 পাস লিখে দেবে, তার পাশাপাশি সেটা ডকুমেন্টস দিতে হচ্ছে। আদার্স কোনো কোয়ালিফিকেশন লেখার জায়গাও নেই আর তোমার দেওয়ার কোনো প্রয়োজনও নেই। এবং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ তুমি কোন পঞ্চায়েত বা কোন লোকেশনে তুমি বিলং করো সম্পূর্ণ অ্যাড্রেস, একেবারে ভিলেজ থেকে দেওয়া শুরু করবে, তোমার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট এবং পিনকোড, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশন সেখানে থাকবে। এবং এক্স্যাক্টলি তুমি কোনো রকম কমিউনিকেবল ডিজিজ তোমার থাকা যাবে না, সুতরাং সেই জন্য তোমার লোকাল সরকারি হাসপাতাল থেকে ডাক্তারের সাইন করা, রেজিস্টার ডক্টরের সাইন করা একটা মেডিকেল সার্টিফিকেট আনতে হবে, যেটা দ্বারা প্রমাণ হবে যে তোমার কোনো রকম কমিউনিকেবল ডিজিজ নেই। এবার এখানে অ্যাপ্লিকেন্টের এর আগে তুমি কখনো কোনো হল স্টেশনে কাজ করেছো কিনা, ইয়েস অর নো, সেই মতো তোমাকে বসাতে হবে। এবার তোমার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দিতে হবে যে তোমার কোনো রকম ক্রিমিনাল রেকর্ড নেই তোমার এগেনস্টে, তো সেটাও তোমাকে এখানে আপাতত নো করে দেবে। আর এই দ্রুতই নো করতে হবে এবং ডকুমেন্টস কালেক্ট করে দিতে হবে। আধার কার্ড কিংবা ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি তোমার ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে দিতে হবে, তো সেটার নাম্বারটা এখানে বসিয়ে দেবে। আধার কার্ড দিলে আধার কার্ড দিতে পারো, আর চাইলে তুমি ভোটার কার্ড চাইলে ভোটার কার্ডও দিতে পারো। টেলিফোন নাম্বারের জায়গায় টেলিফোন নাম্বারটা বসিয়ে দেবে এবং তারপরে তুমি এনক্লোজার মানে কি কি ডকুমেন্টস তুমি দিচ্ছ সেগুলো তোমার নাম্বার বসাতে হবে যে কতগুলো ডকুমেন্টস দিচ্ছ এক্স্যাক্টলি। কারণ দেখো বেসিক্যালি তোমাকে মাধ্যমিক পাশের অ্যাডমিটটা দিতে হচ্ছে, একে তো ডেট অফ বার্থের প্রুফ হিসাবে, আবার মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল সবটাই দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রুফ হিসাবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার আইডি এবং আইডেন্টিটি প্রুফ হিসাবে এই ডকুমেন্টসটাই কাজে লাগবে। তারপরে মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাকে কালেক্ট করে এখানে অ্যাটাচ করতে হবে। তো এই বেসিক এই ডকুমেন্টসগুলোই দিতে হবে এবং অবশ্যই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো থাকবে, কালার ফটো যেটা 6 মাসের বেশি পুরনো হবে না, এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে একদম সেলফ অ্যাটাস্টেড করবে, মানে জেরক্সগুলোর নিচে তোমার একটা সিগনেচার লাগবে, অবশ্যই করবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া আজকাল কিন্তু কোনো ডকুমেন্টসের ভ্যালিডিটি থাকে না। আর অ্যাপ্লিকেশনটাও তোমার ইনকমপ্লিটের মধ্যে ধরা হবে, অ্যাপ্লিকেশনটাও তোমার ক্যান্সেল করে দেবে। তো এই জিনিসটা মাথায় রাখবে। আর দেখো এখানে লাস্টে একটা সিগনেচার করতে হবে, অবশ্যই রানিং হ্যান্ড রাইটিং এ ফুল সিগনেচার, আর ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। এবং ডিক্লারেশনের এখানে দেখো আই দিয়ে তোমার নাম, সন অফ, ডটার অফ বা ওয়াইফ অফ, তোমার বাবার নাম বা যারা হাজবেন্ডের নাম দিচ্ছ বিবাহিত মহিলা তাদের নাম, গার্জেনের নাম দিতে হবে এবং আবারও সিগনেচার করতে হবে, প্লেস আর ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। এবং সমস্ত রকম সাপোর্টিভ ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেশনটা ম্যান্ডেটরি, পরিষ্কার সেটা কিন্তু বলে দিয়েছে। প্রেসক্রাইব ফরম্যাটে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমাকে জমা করতে হবে। তো এখানে যে বিভিন্ন হল স্টেশনে তোমাকে নিয়োগ করা হচ্ছে টিসি মানে টিকিট ক্লার্ক হিসেবে, তো সেখানে তোমার কমিশন বেসে তুমি একটা
স্যালারি পাবে। যে যত টিকিট বেশি সেল করবে সে তত টাকা পাবে। এবং তোমাদের এখানে 2000 টাকা কিন্তু একটা ডিপোজিট করতে হবে, সিকিউরিটি মানি, যেটা তোমার পরবর্তীতে তুমি যদি বাই এনি চান্স কোনোভাবে কাজ ছেড়ে দাও সেই টাকাটা তুমি ফেরত পেয়ে যাবে। তোমাদের এখানে বালি হল স্টেশনের পক্ষ থেকে করা হচ্ছে, হাওড়া, ওয়েস্ট বেঙ্গল। নোটিশ নাম্বার, নোটিফিকেশনের নাম্বারও রয়েছে। তো স্টেশনটা বিটুইন রয়েছে তোমার বালিঘাট থেকে শুরু করে রাজচন্দ্রপুর স্টেশন। এই স্টেশনের মধ্যবর্তী যে স্টেশনগুলো রয়েছে সেখানে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। আশা করি বোঝা গেছে। এবং সাবমিশন যদি করতে হয় তাহলে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটির জমা দেওয়ার ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে। অবভিয়াসলি সেটা তোমার 17 তারিখের মধ্যে। তো আশা করি সমস্তটা ক্লিয়ার হয়েছে। এই ছিল আজকে সম্পূর্ণ নোটিফিকেশন। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।